হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি 13 থেকে 14,000 টাকার ভিতরে হয়ে থাকে আর যদি আপনি খুঁজতেছেন 5G একটা ফোন, তো আবার এই দামের ভিতরে, শুধুমাত্র ভিডিওটা আপনার জন্য। যেখানে থাকতেছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, প্রসেসর হিসেবে থাকতেছে ইউনিসিকের T765 এর মতো প্রসেসর, IP54 রেটিং দেওয়া আছে। হ্যাঁ, আমি কথা বলতেছি DJI Z9 5G। সো লেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ওকে, তাহলে ফার্স্ট আমি যদি এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.75 ইঞ্চের IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 90 হার্জ এর রিফ্রেশ রেট দেওয়া আছে, 450 নিট পিক ব্রাইটনেস। আর এই ফোনে যদি আমরা প্রোটেকশনের কথা বলি, এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ইউজ করা হয়েছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু চিন বেজেল তুলনামূলক মোটা, আর এখানে ওয়াটার ড্রপ ডিসপ্লে ইউজ করছে। 2025 সালে এসে আসলে এই ডিসপ্লেটা কারো কাছেই ভালো লাগবে না। ইভেন আমরা অনেকগুলো ফোন দেখছি 12-13 হাজারের ভিতরে পাঞ্চল হোল ডিসপ্লে প্রোভাইড করছে, বাট এই দিক থেকে এই ফোনটা কিন্তু ডিসপ্লের দিক থেকে আমার মনে হয় কমতি মনে হবে। লুকিং এর দিক থেকেও আমার মনে হয় না যে এই ফোনটার যে ডিসপ্লে চিন বেজেল মোটামুটি তুলনামূলক মোটা, বাট বাজেটের সাথে ভাই এটা যায়। দেন যদি এই ফোনে আমরা ডিজাইন আর ক্যামেরার কথা বলি, এই ফোনটার ডিজাইনটা আসলেই দেখতে ভালো। ফোনটা 185 গ্রামের মতো অ্যাপ্রক্সিমেটলি ওয়েট হবে। দেন যদি এই ফোনে আমরা রেয়ার ক্যামেরার দিকে তাকাই, ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, দেন হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ অ্যান্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হচ্ছে 8 মেগাপিক্সেল, যেটা একদমই কম বাই দেবে। সো এখানে কিন্তু রেয়ার এর অর্থাৎ মেইন ক্যামেরা থেকে আপনারা 4K ভিডিও শুট করতে পারবেন 30 fps। দেন হচ্ছে 1080p হচ্ছে 60 fps পর্যন্ত শুট করা যায়। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 720p তো শুট করতে পারবেন। দেন যদি এই ফোনে আমরা ব্যাটারির কথা বলি, 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যেখানে 18 ওয়াটের চার্জার দেওয়া আছে। আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে পাওয়ার বাটনের সাথে। দেন যদি এই ফোনের পারফরমেন্সের কথা বলি, এটা একটা 5G প্রসেসর, যেটা হচ্ছে ইউনিসিকের T765 এর মতো প্রসেসর, 5G একটা প্রসেসর, যেটা মিডিয়াটেক Z99 এর থেকেও একটি ভালো বলতে পারেন। বাই দ্য ওয়ে, এটা দিয়ে আপনারা কিন্তু টুকটাক ভালোই গেম প্লে করলেও করতে পারেন, যেহেতু 5G একটা প্রসেসর। সো অবভিয়াসলি মোটামুটি লেভেলে একটু পাওয়ার এফিসিয়েন্ট তো হবে। আর এখানে IP54 এর রেটিং দেওয়া আছে। ওভারঅল বলতে গেলে এই ফোনটা কিন্তু 13-14 হাজার টাকার বাজেটের ভিতরে যেসব জিনিস প্রোভাইড করতেছে, আর আমার মনে হয় ঠিকঠাকই আছে, যদি ডিসপ্লের যদি লুকিংটা বাদ দিই। আর বাই দ্য ওয়ে, আউটলুকটাও ফোনটা দেখতে ভালোই আছে। এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলিং পোর্ট পাবে না, 3.5mm জ্যাক আছে। আর এখানে কিন্তু আয়ার ব্লাস্টারও আছে, হুইচ ইজ রিয়েলি গুড। তো এই ছিল এই ফোন।